আমাদের মুখমণ্ডলে পিম্পল বা ব্রণ কেন হয় এবং তার প্রতিকার কী, সমস্ত কিছু নিয়ে আলোচনা করলেন, বিশ্লেষণ করলেন বেস্টিজের বিউটি ট্রেনার ম্যাডাম দোয়েল বাসু। আমি কমল অধিকারী। সেই ভিডিও দেখে আমি আপনাদের জন্য ইউটিউবে আপলোড করলাম। আপনারা শুনুন, জানুন এবং শিখুন কীভাবে ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করলে পরে আপনি পিম্পল বা ব্রণর হাত থেকে রক্ষা পাবেন। আইভিডি নট অ্যালাউড, বাবলিডি নট অ্যালাউড, মানে ডিটাররা বলবে না, এখানে ডিটাররা বলবে না। যারা নতুন তারা শেয়ার করো। আমার কথা বলে বলে ট্রেনিং করাতে ভালো লাগে, নাহলে আমি জানি না তোমরা কি ভাবছো মনে মনে, যে বিকেলবেলা কাউকে আনতে যাবে, রাত্রিবেলা কি রান্না হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এইসব ভাবলে চলবে না। আমার এখানে আছো, আপকামিং 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথেই কানেকশন বানিয়ে রাখো। সবার প্রথমে স্কিনে যেই প্রবলেমটা সবথেকে আমরা বেশি ফেস করি বা বাইরে গেলে দেখতে পাই, কি পিম্পলস। আসছি একটা একটা করে, প্রথমেই আসি পিম্পল। আসবো পিম্পলের সলিউশন নিই, তারপরে বেঁচে তাতে যাব একদম। তো পিম্পল মানে হচ্ছে ব্রণ, বাংলাতেও লিখে দিলাম, ঠিক আছে। পিম্পলস বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে হয়। মোটামুটি 35-40 পেরিয়ে গেলে পিম্পলস দেখা যায় না, কারণ পিম্পলস ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় হরমোনাল ইমব্যালেন্স। যেটা আমি বললাম 20-25 বছরের পরে যে প্রবলেম দেখা যায়, পিম্পলস এমন একটা প্রবলেম যেটা 12-13 বছরেও দেখা যায়, তাই না? বাচ্চাদের, ছেলে মেয়েদেরও দেখা যায়। তো পিম্পলস হওয়ার কারণ কি, কি কারণে পিম্পলস হয় জানা আছে? ভেরি গুড, অনেক। দেখো এই তো বলেই দিল। প্রথম কথা হচ্ছে পেট পরিষ্কার হয় না, লিভারের প্রবলেম। কি বললি? হ্যাঁ, হরমোনাল ডিসব্যালেন্স, অনেক সময় এক্সট্রা স্কিন অয়েলি থাকে। ভেরি গুড, এক্সট্রা অয়েলি স্কিন প্রতিবাদী কি বললে? লিভারের সমস্যা। কতগুলো আমরা পেলাম এবং নিজেদের দোষটাকে বললাম না। রোল, মোমো, চাউমিন, হ্যাঁ ওইসব খেতে দেখলেও আমাদের শরীর আর নিতে পারে না, তাই এই প্রবলেম গুলোতে হয়। এইবারে যেটা বললাম আজকে সাপ্লিমেন্ট প্লাস আমরা শিখবো হচ্ছে ও না আমিও, আমরা সবাই বাইরে গেলে আমাদের সবারই মন চায়, কিন্তু আইভিডির মতো তো সবাই না কন্ট্রোল করে নিতে পারে সবসময়, একদম মাইনাসে যাচ্ছে, তাই তো? আমরা ওরকম পারবো না, আমাদের মন চায়, তাই তো পুনমদি? আর যেটা প্রতিবাদী বলছে আমি কিছু খাই না, আমি খাই। হ্যাঁ আমি খাই, অল্প খেলো খাই, হয়তো হয়তো 5টা মিষ্টি খেলে ওর হয়তো বাড়বে না আইভিডি, বাট আমি যদি মিষ্টির দোকানের সামনে দিয়ে চলে যাবো শুকে শুকে বেড়ে যাবে। প্রায় বছর খানিক হয়ে গেল আমার বাড়িতে 100 গ্রাম মানে চিনি দেয়নি, 100 গ্রাম। তো দেখো যে বলে না বুড়ি থাকার লক্ষণ মানে সুখী পরিবারের লক্ষণ, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, কিন্তু তার সাথে সাথে ভেস্টিভও চালাতে হবে, তাই না? এবং যেটা বলবো, যেটা তোমরা যে যুক্তিগুলো দিলে বা পয়েন্টগুলো দিলে একদম ঠিক। তো সবার প্রথমে আমি আসি, যদি পেট পরিষ্কার না হয়, তাহলে যদি পেট পরিষ্কার না হয় সাপ্লিমেন্ট যদি সবার আগে দিই তাহলে কি দেব? কম্বালজি। একটা একটা দেখো আমাদের যে সাপ্লিমেন্ট আছে, একটা সাপ্লিমেন্ট গ্যানোরার্মা দিলেও পেট পরিষ্কার হয় তো, কিন্তু পার্টিকুলার যদি পেট পরিষ্কারের কথা বলি কম্বায়োটিক, আর যদি সবকিছু চোখ বন্ধ করে ভাবতে হয় সিএমডি। সিএমডি আমাদের শরীরের সাথে ডাইলুট হয়ে যায়, হ্যাঁ, এবং আমাদের পেট পরিষ্কার হয়ে যায়। এইবারে যদি আমরা আসি পিম্পলসের, এবারে একটাই বললাম, বাকি না এটাও হতে পারে, নোনিও হতে পারে, অ্যালোভেরাও হতে পারে, আমলাও হতে পারে, দিস ইজ আপ টু ইউ। বাট যদি পেট পরিষ্কার না হয় অবশ্যই আমরা কম্বায়োটিক, কারণ গ্যাসের সমস্যা যেটা আমরা বলি, কম্বায়োটিক এক প্রকারের মাল্টিভিটামিন যেটা আমাদের শরীরকে পরিষ্কার রাখতে হেল্প করে। এইবারে আমরা যদি বলি যে ম্যাম সলিউশন বলুন আমাদের স্কিন কেয়ার। পিম্পলস আমাদের এরকম এরকম হয়, সারা মুখে ভর্তি হয়, আবার অনেকের জায়গায় জায়গায় পিম্পলস। তোমরা জানো পিম্পলস এর অনেক রকম ধরন আছে। ফোরহেডে পিম্পলস মানে কি? মানে চুল ভালো করে পরিষ্কার হয় না, ড্যান্ড্রাফ হয়, মানে ড্রাই স্কাল, তাই জন্য ফোরহেডে পিম্পলস হয়। তার দেখবে অন্য কোনো জায়গায় পিম্পলস হয়। যদি গাল ভর্তি পিম্পলস হয়, হতে পারে পেটের প্রবলেম, না হলে হরমোনাল ডিসব্যালেন্স। এই দুটো সবথেকে
ফেস, যেমন ধরো কিডনি ওরিয়েন্টেড প্রবলেম, কিডনিতে এই জায়গাতে পিম্পলস আসে। যদি হার্টের প্রবলেম হয় নোজের ডগাতে পিম্পলস আসে, ওগুলো আমরা বিউটি ন্যানোতে শিখবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সারা মুখে যদি পিম্পলস আমাদের থাকে আর যদি পার্টিকুলার একটা দুটো জায়গাতে থাকে, তাই তো? তো দুটো জায়গার জন্য আলাদা আলাদা প্রোডাক্ট। সবার মুখে যদি এরকম থাকে তাহলে আমরা দিতে পারি সলিউশন ভিটামিন সি সিরাম। যদি পুরো মুখে আমাদের পিম্পলস থাকে, আচ্ছা এখানে শুধু পিম্পলস লিখলাম না, পিম্পলস এন্ড পিম্পলসের স্পট। পিম্পলস, হ্যাঁ পিম্পলস চলে যায়, অনেকে স্পট থেকে যায়, দেখতে ভালো লাগে না, কালো কালো ব্রাউন ব্রাউন স্পট হয়ে যায়। যদি পিম্পলস শুকিয়ে যাচ্ছে, পাশ থেকে আবার বেরিয়ে যাচ্ছে, কালো দাগ থেকে যাচ্ছে, পুরো মুখে যদি থাকে আমরা কি দিতে পারি? ভিটামিন সি সিরাম। 16 বছরের পরে, হ্যাঁ তার আগে নয়, তার আগে দেব না। 12-13 বছর হলে ভিটামিন সি সিরাম দিতে পারবো না। যদি আমি দেখছি যে আমার গালে 3-4টে, দেখবো অনেকে 2-3টে পিম্পলস হচ্ছে, তখন আমরা দিতে পারি ব্লেমিশ জেল। এইবারে কমিটমেন্ট করেছি তো বলতেই হবে। আচ্ছা আগে বলে দিই ব্যবহারের নিয়ম। পুরো মুখ ক্লিন করে অনলি নাইট, শুধুমাত্র আমরা নাইটে ব্যবহার করতে বলি। দিনে করা যায় কিন্তু দিনে আমরা সবাই ব্যস্ত থাকি, টিভি দেখি, রান্না বান্না করি, বাইরে মিটিং এ যাই, তাই জন্য নাইটেই বলবো। পুরো মুখে থাকলে পুরো মুখে ক্লিন করে 2-3 ড্রপ ভিটামিন সি সিরাম পুরো মুখে ব্লেন্ড করে দিলাম। আর যদি একটা দুটো জায়গায় থাকে, যেই জায়গাতে পিম্পলস আছে সেই জায়গাতে আমি শুধুমাত্র জেলটাকে অ্যাপ্লাই করে দিলাম। ম্যাম অত না বাজেট নেই, এটা 1025 টাকা আর এটা 950 টাকা। পিভিও কিন্তু 60%, ম্যাক্সিমাম বিজনেস ভলিউম দিয়ে তৈরি করা রয়েছে। অনেকের আছে নিয়ে নেবে, যদি খুব তাড়াতাড়ি কাজ যেতে হয় এই দুটোর মধ্যে দেবেন। এইবারে যদি মনে হচ্ছে যে আমার অতটা বাজেট নেই, তাহলে আমি কি দিতে পারি? ফেস প্যাক, অ্যাসিওরের ইনস্টা গ্লো ফেস প্যাক লিখে নাও। যদি মনে হচ্ছে যে 10-12 বছরের পরে হচ্ছে, আমি বলি যে খুব একটা দিতে না, কিন্তু মোটামুটি 14-15 যদি চলে যায়, যদি কম দামে নিতে চাইছে, সবসময় তো এটা দেওয়া সবাইকে দিতে পারবে না, তখন তোমরা অ্যাসিওরের ইনস্টা গ্লো ফেস প্যাক দিতে পারো। ক্লিয়ার? এইবারে তো সাপ্লিমেন্ট তোমরা একটা বললে কম বাজেটে পেট পরিষ্কার না হলে, লিভারের সমস্যা হলে কি দেবে? লিভার হেলথে দিলাম। আর বর্ণিকা যেটা বলছিলি, যদি হরমোনাল ডিসব্যালেন্স হয়, তারই কি উদাহরণ দিয়েছিস, তারই সলিউশন বলেছিস, সেটা হলো সাতাবাড়ি। যদি মনে হচ্ছে যে আমার পিরিয়ডস এর প্রবলেম বা হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, তাহলে আমাকে দিতেই হবে সাতাবাড়ি ম্যাক্স। আর এক্সট্রা অয়েলি স্কিন কমানোর জন্য ভিটামিন সি সিরাম কাজ করে। যদি দেখছি 25-30 বছর খুব এই প্রবলেমটা ফেস করছে, তাকে একটু দামি ব্র্যান্ডে যেতে হবে, তাকে কম দামি, মানে যেটা নিহারিকা বললো অ্যাসিওর দিয়ে অত তাড়াতাড়ি কাজ পাবে না। কারোর অল্প অল্প হচ্ছে, তাকে আমি অ্যাসিওরের ইনস্টাগ্লো ফেস প্যাক দিলাম, ক্লেনজার টোনার দিয়ে মুখ পরিষ্কার করতে বললাম, পিম্পলস কমবে। পিম্পলস সবার ক্লিয়ার? আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।